একটি ছোট্ট নক্ষত্রের কক্ষপথে ঘুরছে লুনা নামের একটি চাঁদ। সেখানে থাকে এক মজার রোবট, রোবো। সে ছোট্ট, চকচকে ধাতব দেহের, আর সবসময় নতুন কিছু আবিষ্কার করতে ব্যস্ত। লুনার গুহাগুলোর ভেতর সে দিনরাত ঘুরে বেড়ায়। তার একমাত্র বন্ধু, রঙিন পাখি পিকো। পিকো সবসময় উড়ে উড়ে রোবোকে খবর দেয় আর গান শোনায়। একদিন রোবো তার অ্যান্টেনায় অদ্ভুত এক সিগন্যাল পেল। সিগন্যালের ভেতর একটা মানচিত্র ছিল, যা লুনার দূরপ্রান্তে থাকা এক রহস্যময়ী গুহার দিকে নির্দেশ করছিল। রোবো কৌতূহল নিয়ে বলল, পিকো, মনে হচ্ছে কোনো গুপ্ত রহস্য লুকানো আছে। আমরা কি যাব? পিকো উত্তেজিত স্বরে গাইল, চলো, চলো। দুজনেই যাত্রা শুরু করলো। পথে তারা উল্কাপিণ্ডের জঙ্গল পার হলো, যেখানে ছোট ছোট পাথর বাতাসে ভাসছে। সেই পাথরগুলোর ভেতর থেকে নীল আলো বের হচ্ছিল। রোবো বিস্মিত হয়ে সবকিছু নোট করলো আর পিকো উড়ে উড়ে গুনগুন করতে থাকলো। হঠাৎ তারা একটি জলজলে বরফ নদীর সামনে এসে থামল। বরফের নিচের রঙিন মাছের মতো আলো ঝলমল করছে। রোবো ভাবল, এখন কিভাবে যাব? সে ব্যাগ থেকে ছোট্ট হোভার বোর্ড বের করল। দুজনেই তাতে চড়ে নদীর উপর দিয়ে উড়ে গেল। পিকো খুশিতে চিৎকার করল, ইয়া! অবশেষে তারা পৌঁছালো রহস্য গুহায়। গুহার দেয়ালের রোবোটিক অক্ষর ঝিকমিক করছে। রোবো তার সেন্সর দিয়ে পড়ল, যে সাহস আর ভালোবাসা নিয়ে আসবে, সেও লুনাকে বাঁচানোর শক্তি পাবে। রোবো অবাক হয়ে বলল, লুনাকে বাঁচানো মানে? গুহার ভেতরে তারা পেল একটি বিশাল কক্ষ, মাঝখানে ঘূর্ণায়মান এক গোলক, আলোক স্ফুলিঙ্গ। সেটির আলো ধীরে ধীরে নিভে যাচ্ছে, আর তাই লুনার আকাশ মলিন হয়ে উঠছে। রোবো তার ধাতব হাত বাড়িয়ে বলল, পিকো, আমরা যদি একসাথে আমাদের শক্তি দিই। পিকো মাথা নাড়ল। তারা দুজন মিলে গোলকের কাছে দাঁড়িয়ে শুভেচ্ছা আর আশার সুরে শব্দ করল। মুহূর্তেই গোলকটি উজ্জ্বল হয়ে উঠল, গুহার দেয়াল রঙিন আলোয় ভরে গেল, আর পুরো লুনা আবার ঝলমল করে উঠল। পিকো খুশিতে উড়ে উড়ে গাইল, আমরা পারলাম। রোবো হাসল, এই যে লুনা বেঁচে গেল, এটাই তো সবচেয়ে বড় গুপ্তধন। তারা দুজনেই চাঁদের আকাশের দিকে তাকিয়ে রঙিন আলোর খেলা দেখতে লাগলো, আর প্রতিজ্ঞা করল, তারা সবসময় একসাথে লুনাকে রক্ষা করবে।